নমস্কার। পশ্চিম বর্ধমান জেলার সিপিএম এর জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি সাহেবের নেতৃত্বে আজ রাহুল সংকীর্তায়নজির মূর্তিকে কেন্দ্র করে আজ একটা বিক্ষোভ দেখানো হয়েছে রানীগঞ্জে পাঞ্জাবি মোড়ে। বিক্ষোভ আপনি করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছে বিজেপি, আপনি আন্দোলন করতেই পারেন। কিন্তু এই আন্দোলন আপনি কখন আরম্ভ করলেন? যখন রানীগঞ্জে মাননীয় বিধায়ক নিজের দায়িত্ব নিলেন যে আমি নিজে মূর্তি বসিয়ে দেব, যখন পুলিশ অলরেডি কেস স্টার্ট করে দিল, যা যা দাবি ছিল সবটাই মেনে নেওয়া হলো, এরপর আপনার কাছে কোনো ইস্যু নেই, তাই এই আন্দোলন স্টার্ট করলেন। আন্দোলন করুন, আপত্তি নেই। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যে এই রানীগঞ্জের মাটিতে যখন মহাশ্বেতা দেবীকে আনার পরিকল্পনা হয়েছিল, বেশ কয়েকজন ব্যক্তি রানীগঞ্জে তারা মহাশ্বেতা দেবীকে আনছিলেন, তখন রাস্তায় নেমে আপনারা যারা যারা ওনাকে আনছিলেন তাদের উপর কিভাবে হামলা চালিয়েছিলেন সেদিন মনে আছে তো? পশুর খামার যে নাটক, সে নাটক রবীন্দ্র ভবনে যখন সিদ্ধান্ত হলো যে পশুর খামার নাটক দেখানো হবে, যেখানে সরকারের সমালোচনা, বামফ্রন্টের সমালোচনা ছিল, তখন সেই নাটকে কিভাবে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন মনে আছে তো? ভালো লাগছে, আন্দোলন করুন, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা স্বীকার করে নিন যে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। যে গণতান্ত্রিক ব্যবস্থা আপনারা আনতে পারেননি, বিরোধীদেরকে আন্দোলন করার স্পেস আপনারা দেননি, ভারতীয় জনতা পার্টি সরকার আপনাদেরকে আন্দোলন করার স্পেস দিয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা ব্যর্থ হবে। ধন্যবাদ।